আমরা কী করছিলাম শিখছিলাম যে কি আমাদের যখন লোডে কোনো অর্ডার আসে, ঠিক আছে, আমরা যে অর্ডার পাই মার্চেন্টরা যে আমাদের ফাইল হ্যান্ড ওভার করে, তখন কী করি আমরা আমাদের যে অর্ডারগুলো থাকে, ঠিক আছে, সেগুলো দিয়ে আমরা কী করি লোড তৈরি করি, মান্থলি লোড। আচ্ছা, অর্ডার আসে তখন আমরা কী করি ওই অনুযায়ী অর্ডারের পি অনুযায়ী আমরা কী করি শিপমেন্ট অনুযায়ী আমাদের কোনো পিও পাই, তাই না? ওই পিও যখন আমরা ইআরপিতে মানে পুরো ডাটাটা যখন আপলোড করে তখন ইআরপি থেকে ডাটা আমাদের ফার্স্ট একটে ট্রান্সফার হয়। হ্যাঁ, ট্রান্সফার হয়ে তখন আমরা কী করি এই প্রোডাক্টের মধ্যে কোথায় এই অর্ডারের মধ্যে এই যে এইটা, ঠিক আছে, এইখানে আমাদের সমস্ত যত লোড অনুযায়ী অর্ডার আছে পিও অনুযায়ী এখানে সব চলে আসে, ঠিক আছে, এখানে এখানে ভর্তি হয়ে আছে। আর আমার এখানে 3টা ফ্যাক্টরি, ঠিক আছে, আমরা সেন্ট্রালাইজ কাজ করি, আমরা এখান থেকে যে কোনো একটা ই করে মানে যে ফ্যাক্টরিতে যেটা যেটা অর্ডার আছে সেটা আমরা অ্যালোকেটেড করে দেবো। তো আমরা এখান থেকে করি, ঠিক আছে, এখানে অন্য ফ্যাক্টরি অন্য কারো ঢুকতে পারবে না, ঠিক আছে, সিটিএলও ঢুকতে পারে না, আইসিএলও ঢুকতে পারে না, কেন শুধু আমাদের আইলের মানে আমরা যারা ইয়েতে আছে তারা এটাতে করতে পারি, ঠিক আছে। অ্যালোকেটেড করে দিলে কি হয় এই অর্ডারটা তখন আমাদের প্ল্যানিং বোর্ডে চলে যায়, ঠিক আছে। প্ল্যানিং বোর্ডে কোথায় যায়, আমাদের প্ল্যানিং বোর্ডে ঢুকি, প্ল্যানিং বোর্ডের এই যে যে ইয়েটা আছে, এটা কী নাম এটা বলেন তো, কী ছিল এটা, অর্ডার কি যেন এটার নাম একটা অর্ডার, আমিও মনে হয় না, ঠিক আছে। এই হলো আমাদের প্ল্যানিং বোর্ড, এখানে এই যে এটার মধ্যে অ্যাকসেপ্ট অ্যান্ড অর্ডার প্ল্যান, ঠিক আছে, এখানে চলে আসে। তখন আমার যদি এটা দরকার মানে আমার প্ল্যানিং বোর্ডে বসানোর দরকার আছে, অনেক সময় ভুল হতে পারে, ঠিক আছে, ভুল হওয়ার কারণে কী হয় এখানে এসে জমা হতে পারে। তো যেটা আমার দরকার নাই সেটা আমি অ্যাকসেপ্ট করবো না, যেটা আমার দরকার সেটা আমি অ্যাকসেপ্ট করে এখানে নিয়ে আসবো। ওখানে অ্যাকসেপ্ট করলে এই বোর্ডে চলে আসবে, এই ইয়েতে বোর্ডে আসার জন্য রেডি হবে, অর্থাৎ লোডের মধ্যে চলে আসবে তখন আমাদের অ্যাকসেপ্ট করলে লোডে আসবে, হ্যাঁ লোডে আসবে। তখন এই লোড থেকে আমরা আইএল অনুযায়ী, ঠিক আছে, ওখানে ক্লিক করেন তো, এই যে ঠিক আছে, এই এটার মধ্যে কি আছে এই বিভিন্ন আইল, যে এটা আমার মনে হয় যে এটা ইমেজ, ঠিক আছে, আচ্ছা ইমেজ টাইপের বা ইমাজিন টাইপের এগুলোর আইল নাই দেখেন, বা এগুলো এরকম হতে পারে সাবকন্ট্রাক্ট, একটা উদাহরণ দাও সাবকন্ট্রাক্ট। এখানে দেখেন দুইটা জিনিস আছে, এখানে প্রোডাক্টের টি আছে আবার লাইভ আছে, তাই না, একই এমএনএস এর সাবকন্ট্রাক্ট হতে পারে। তো এই জন্য এটার আইল নাই, সিলেক্ট করবেন কই এই জায়গায় আমি এখানে এরকম না না আচ্ছা এরকম করে পুরো জিনিসটা যেমন যে আমার যেটা দরকার আমার যেমন টি শিফট ধরে না, হ্যাঁ শিফট করে আমি পুরোটা সিলেক্ট করলাম, করে লোড অ্যান্ড অর্ডার করবো, করলে আমার কী হবে এই ইয়েটা আমার বোর্ডে চলে যাবে, এই প্ল্যানিং বোর্ডে চলে যাবে। এই তখন আমি কী করবো, ঠিক আছে, বোর্ডে যখন যাবে তখন এই আমার যে লাইনে বসানো দরকার ডেট অনুযায়ী আমার শিপমেন্টের যে পিওর যে ডেট আছে, হ্যাঁ, যেমন এখানে কী আছে এটা 26 ডিসেম্বর, ঠিক আছে, আমি কী করবো এই 26 ডিসেম্বরে আমার এটা প্রোডাক্টটা কী করতে হবে, রেডি করে দিতে হবে, সুইং কমপ্লিট হতে হবে, ঠিক আছে। ওই অনুযায়ী আমরা যে 5 দিন হাতে রেখে সামনের দিকে কী করবো সরাবো, স্টেপটা 5 দিন আগে নিয়ে আসবে, 5 দিন আগে আমি এটা বসাবো, ঠিক আছে। বসাইলে কী হবে ওইটা গ্রে কালার হবে, হ্যাঁ, তো গ্রে কালার অনেক সময় নাও হইতে পারে, প্রি প্রোডাকশন যদি দেওয়া না থাকে তাহলে গ্রে কালার হবে না, সেই ক্ষেত্রে এই যে হয়ে থাকবে ইয়েলো কালার হয়ে থাকবে, হ্যাঁ। আর যদি প্রি প্রোডাকশন দেওয়া থাকে তারপরে যদি ইয়েলো কালার শো করে তার মানে কি আমার অর্ডারটা অনেক সামনে চলে গেছে, ঠিক আছে, মানে শিপমেন্টের থেকে অনেক আগে চলে আসছে, মানে অ্যাডভান্স, ঠিক আছে, ঠিক আছে। তখন ইয়েলো কালারটা তখন কী করবো দেখবো যে আমার প্ল্যানিং বোর্ডে কোনটা ব্লু কালার আছে, যদি সেটা পিছে থাকে তাহলে সেটা সামনের দিকে নিয়ে আসবো, তখন এটা অটোমেটিকলি গ্রে হয়ে যাবে, ঠিক আছে। যেরকম আপনাকে আমি একটা দেখে সেভ দিব না, এটা আমি সরাইতেছি এই শর্ট
এই দেখেন গ্রে হয়ে গেছে, তার মানে ওইটা অনেক আগে দেওয়া আছে 12-21 ওই 12-21 ঘিরে হয়েছে। এই যে দেখেন আচ্ছা আচ্ছা আচ্ছা, যখনই এটা 12-20-এর আগে চলে যাচ্ছে তখনই হ্যাঁ বুঝছি। ঠিক আছে, এই 12-20-এ দেখেন 12-20-এর ঘরে 12-20 পার হইলে এটা ইয়ে হয়ে যাবে, তার মানে 12-20-এর আগে আমি এটা প্ল্যানে দিতে পারবো না। ঠিক আছে, অ্যাডভান্স হবে তখন, মানে আগে সুইং করে রাখা হবে এরকমটা, বুঝছেন? তো এই জিনিসটা তো বুঝছেন আমরা কীভাবে একটা অর্ডারকে মানে প্ল্যানিং বোর্ডে বসাই। ঠিক আছে, বসানোর পরে আমাদের কাজ কী থাকে? রিপোর্ট আপডেট করা, না, রিপ্রোডাকশন দেওয়া। প্রি প্রোডাকশন দিতে হবে। হ্যাঁ, যখন আপনার এই রিপোর্টে, যখন আমার প্ল্যানাররা যখন রিপোর্টে দেয়, হ্যাঁ, বা লোডে দেয়, তখন আমাকে আগে চেক করতে হবে যে এটা এফআর ক্রিয়েট করা আছে নাকি, সেটা ক্রিয়েট করা না থাকে তাহলে আমি বসাতেই পারবো না, কেন? কারণ ওই ডাটাটা এখানে আসবেই না, তাই না? ওটা ইআরপি থেকে চেক করে নেই, তখন ইআরপি থেকে চেক করে, না হলে তখন করে দিবে, তাই না? বুঝছি, ওটুকু বুঝি। এখন প্রি প্রোডাকশন কেমনে দিবেন? প্রি প্রোডাকশন দিব আমি সেভ না দিলে আগে যা আছে তাই থাকবে। ঠিক আছে, দেখেন আমি কবে যে সরাইছি ওইটা ও কাউন্ট করে রাখছি। স্ট্রিপ বসানোর পরে কাজ থাকে। ঠিক আছে, স্ট্রিপে আমার ক্যাপাসিটি, যেটাকে বলে ইপিসিএনসি, আর হলো ইপিসিএনসিটা দেওয়া লাগে। ইপিসিএনসি মানে আপনাকে ইয়ে বসানো, ক্যাপাসিটি বসানো লাগে। ঠিক আছে, ক্যাপাসিটি আর ম্যান পাওয়ার বসানো লাগে ওদের এসএমপি অনুযায়ী। প্রি প্রোডাকশন, ঠিক আছে। এই প্রি প্রোডাকশানে কী করবো আমরা, এই যে এটা ফাইন্ড যে অপশানটা আছে, হ্যাঁ, প্রি প্রোডাকশানটাকে ফাইন্ড অপশানে চাইয়ে আমরা অ্যাডভান্সে ঢুকে এই জায়গাতে আমরা কী করবো, আমার যে আইএলটা আছে, প্রি প্রোডাকশন দিয়েছেন, হ্যাঁ দেওয়া আছে, এটা 1553। হ্যাঁ, একটা নতুন আইএল বলেন তো রুল ভাই, একটা নতুন আইএল বলেন। আর কি নতুন একবারে ফাইল পাইছেন? আমি বলতে আমার বলেন আপনার 555 555 কত? 22 না 21 কিসের জি হ্যাঁ। কপি করে নিয়ে যাইয়া আমি কী করবো, পেস্ট করে নিই। ঠিক আছে, দিয়ে সার্চ, ইয়ে দেখেন এটা প্রি প্রোডাকশন দেওয়া নেই। হ্যাঁ, ঠিক আছে, এখানে সব এই যে সবগুলো পিওর জন্য চলে আসে, এখানে সব পিওর আপনার প্রত্যেকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। পিভি মিটিং, আর এখানে হ্যাঁ এই জায়গাতে এই যে এটা দেখছেন না স্কেলের মতো, এটা হলো আমাদের ক্যালেন্ডার। ঠিক আছে, এই ক্যালেন্ডার অনুযায়ী এখানে ইয়ে দিয়ে দিছে যে কোনটা রিস্কের মধ্যে আছে, কোনটা সেভের মধ্যে আছে। ঠিক আছে, এইটা যখন ফেব্রিক ডিপার্টমেন্ট ফেব্রিক বুকিং দিয়ে দেয় তখন এরা কী করে দেয়, এই প্রি প্রোডাকশানে ওরা করে দেয়, ফেব্রিক বুকিংটা দিয়ে দেয়। আর যখন ফাইল হ্যান্ড ওভার হয় তখন এই যে ফাইল হ্যান্ড ওভার, ফাইল হ্যান্ড ওভার এগুলো আমি করে দিই, বাদ বাকি যা থাকে সব আমি করে দিই। করে দেন, এটা কি রিপোর্টে দিয়েছেন? না দেবো, তবে শনিবার রবিবার থেকে দেবো। বুঝুন কিন্তু ফাইল দিয়েছি, তাহলে আমি কী করবো, এই করে ডবল ক্লিক। ঠিক আছে, ডবল ক্লিক করলে শুধুমাত্র আমার সুইং আর হলো কি কাটিং আর সুইং এই দুইটা বাকি রেখে সবগুলো আমি আপডেট করে দেবো। কারণ আমার যখন একটা অর্ডার ফাইল যখন হ্যান্ড ওভার হয় তখন কী হয়, সব কিছু আছে কি না ঠিক আছে এখানে একটা ঘড়ি হয় আছে আর একটা রেড হয় আছে, কেন এটা হচ্ছে ঘড়ি আর এটা হচ্ছে আপনার রেড, হ্যাঁ গ্রে কালার হয়ে আসছে আর এখানে রেড যে মার্ক দেওয়া আছে, তাই না? এখানে দেখেন খেয়াল করেন যেইটা গ্রিন কালার হয়ে আছে সেভের মধ্যে আছে সেইটা রেড কালার করে দেওয়া আছে। সেভে দেখেন আমার স্কেলে এটা আসছে, মানে যে দেখেন ফাইল হ্যান্ড ওভার যদি এটা 10 ডিসেম্বরের মধ্যে হয় তাহলে সেইটা কী হবে, সেভ। ঠিক আছে,
আর যদি এটা পার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, এই আপনার এরকম এই যে colour হয়ে যাবে। কালার, এটা কি কালার বলে, ভায়োলেট কালার, হ্যাঁ, এরকম ভায়োলেট কালার হয়ে যাবে। তখন এটা আবার ওই ঘড়িটা অর্থাৎ আপনার অ্যালার্ম দিচ্ছে এটা, ঠিক আছে। কারণ কিন্তু আমরা অ্যালার্ম ক্রিয়েট করি না যে এটাকে অবশ্যই আমাকে কী করতে হবে, এখন রেস্কিউ করতে হবে। হ্যাঁ। তো এই জন্য এরকম হয়। সবগুলো দিমো, ঠিক আছে। দেওয়ার পরে কি করবো, এই দিলেই খালি হবে না, তারপর ঠিক আছে? save। তারপরে ওই যে, সেভ দিলেই কেন আপনার এখানে কি হবে, সেভ হবে। হ্যাঁ। আর যদি আমি সেভ না করি, দেখেন দিছেন কিন্তু আমি সেভ করি নাই, আমি এটা এখানে আমি মনে করেন কোনো কারণে এটা কেটে দিছি, হ্যাঁ, ওইটারই এটা আরেকটা ফর্ম, ঠিক আছে। ওই যে আমরা এটা দেখলাম না, হুম। ওইটাই কিন্তু এটা, ওইটা একটা স্ট্রিপ দিয়ে বোঝাচ্ছে। পুরা আমার যে অর্ডারগুলো আছে ডিসেম্বর থেকে আপনার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, হুম। প্রত্যেকটা পিও এখানে দেওয়া আছে গ্রে কালার করা, অর্থাৎ এটা শেষ হয়ে গেছে। আবার দেখেন কিছু কিছু রেড করা আছে, ঠিক আছে। এগুলো মনে করেন যে এখানে রেড কালার দেখাচ্ছে, প্ল্যানিং বোর্ডে যে দেখবেন যে ব্লু, এটা ব্লু হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ এগুলো রিস্কের মধ্যে আছে, অর্থাৎ শিপমেন্ট পার হয়ে গেছে। শিপমেন্ট পার হলে সেটা কি হবে, রেড কালার হবে, রেড কালার, আর বোর্ডে হবে ব্লু কালার। হ্যাঁ, আর বোর্ডে ব্লু কালার হবে। আর এখানে যেটা গ্রে কালার দেখবেন, তখন দেখবেন যে ওখানে গ্রে কালার রয়েছে। গ্রে কালার মানে অ্যাডভান্স। হ্যাঁ, অ্যাডভান্স মানে যেটা সেভের মধ্যে, সেফ। হুম। অ্যাডভান্স যখন হবে সেটা হবে ইয়েলো কালার, আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। আগে এটা থাকলে সেভ। হ্যাঁ, সবগুলো আছে। তো আরেকবার আমরা চেক করি যে ওইটা কি অবস্থাতে আমরা সেভ দেই নাই, হ্যাঁ, কি অবস্থায় আছে এটা। এই যে আবার আগের ইয়েতে কিচ্ছু ফেরত। হয় না। অর্থাৎ আমার এই কাজটা যতক্ষণ পর্যন্ত আমি সেভ না করব, ততক্ষণ পর্যন্ত এখানে এটা কি হবে না, ওকে হবে না, ঠিক আছে। না, ওগুলো তো হয় আছে। এই যে হয়, এগুলো এরকম ঠিক। হয়ে থাকবে, আচ্ছা। এরকম হবে। কিন্তু এখান থেকে যে আমি যেটাকে অ্যাপ্রুভ করিনি, এই জন্য কি ঠিক হবে না, ঠিকটা আসবে না। হ্যাঁ, এই ঠিকটা এই জায়গাতেই হবে না, বুঝছেন। আমি এখন যদি চাই আমার এটা আমার আমি ভুলে দিয়ে ফেলছি, তাহলে আবার ডাবল ক্লিক করব, তাহলে আবার যা যা তাই হয়ে যাবে, বুঝছেন। বুঝছি। মনে করেন আমি ভুলে দিয়ে ফেলছি, তাহলে আমি কী করবো, আবার ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এখন আমি একটা জিনিস দেখাই যে ওরা যেটা করে রাখছে, সেভ করে দিচ্ছে, আমি অ্যাপ্রুভ করে দিছি, যেমন ফেব্রিক ডিপার্টমেন্ট এটা অ্যাপ্রুভ করে দিয়েছে যে ফেব্রিক বুকিং হয়ে গেছে। এখন যদি আমি এটা কোনো কারণে আমার মনে করেন যে আমি বাদ দিতে চাই, হবে না, ওই হয়েছে তো। কারণ ওদের এটা অ্যালোকেট করা আছে যে ওরা শুধুমাত্র এইটা করতে হবে না। এই যে দেখেন এই যে ইভেন্ট হ্যাজ পেন্ডিং এই আপডেট। যে, এই যে, ঠিক আছে, কারণ এটা আপনি করতে পারবেন না। তো এইভাবে আমরা সেভ দিলে কী হবে, প্রি প্রোডাকশন কমপ্লিট হয়ে যাবে, এই শেষ আপনার প্রি প্রোডাকশনের কাজ। এখানে বিভিন্ন ইয়ে আছে, পারফরমেন্স, হ্যাঁ, এই যে আপনি বিভিন্ন গ্রাফ অনুসারে আপনি দেখতে পারবেন। কিসের গ্রাফ এটা? এইটা আপনার ওই যে অর্ডারের যে সুইংয়ের যে ইয়েটা থাকে, ঠিক আছে, অর্থাৎ ডে অনুযায়ী দিচ্ছে। আমি এটা খুব ভালো করে এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু এরকম দেয় যে অন টাইম কতগুলো অর্ডার আছে আমার, রিস্কের মধ্যে কতগুলো আছে, ভেরি রিস্ক কতগুলো আছে, অ্যাডভান্স কতগুলো আছে। যেমন অন টাইম আমার মধ্যে দেখেন 75-এর ওপরে, 76% হলো আমার অন টাইম আছে অর্ডার, ঠিক আছে। আমার অ্যাডভান্স আছে 9%। রিস্কের মধ্যে দেখেন 7%, তারপরে তার থেকে একটু বেশি আছে 3, তারপরে তার থেকে বেশি আছে 1, আর তার থেকে মনে করেন যে হাই রিস্কে আছে 4%। ডে ওভার ডিউ। হ্যাঁ। আচ্ছা, 1 থেকে মানে 5 দিন। এটা বলছে কি দেখেন অন টাইম, হ্যাঁ। আমার প্ল্যানিং বোর্ডে অন টাইম আছে 75%, যে স্ট্রিপগুলো বসেছে অর্ডার 75% আমার একদম কারেক্ট করা আছে, যে ওইটা ওই অন টাইমের ওই টাইমটার মধ্যে আমার সুইং কমপ্লিট হবে, হচ্ছে প্ল্যানের মধ্যে। আর কিছু আছে দেখেন 1 থেকে 5, ঠিক আছে। এই 1 থেকে 5 দিন হলো অ্যাডভান্স, অর্থাৎ 1 থেকে 5 দিন অ্যাডভান্স আমার 9%, ঠিক আছে। 9% অর্ডার আছে যেগুলো আমি 1 থেকে 5 দিন আগে সুইং করে ফেলছি, ঠিক আছে। তারপরে দেখেন 6 থেকে 10 দিন এটা কি লেট হয়ে গেছে 7%, এরকম করে এটা দিয়েছে।
ওই শেষেরটা 21 দিনের একদম বেশি 21 দিন লেট। মানে পিওর লেট এটা। এটা পিওর লেট মানে হচ্ছে আপনাদেরই তো কোনগুলো আচ্ছা থাকে দাঁড়ান, জানো? এখন যেগুলো 15 date মিনিট বলতে হয়েছে।